বাসায় মানুষ অনেক, কিন্তু 4-5 পিস গোস্ত দিয়ে কি আর ভুনা খিচুড়ি ভালো লাগবে? আসলে এই 4-5 পিস গোস্তটাকে আমি 10-12 পিস করব এবং তারপরে ভুনা খিচুড়ি করব। তাহলে চলুন রান্নায় চলে যাই। এখানে আমি 4-5 পিস গোস্তটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন কেটে রাখা গোস্তগুলোতে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে এটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো মেখে রাখবো। আর এই ফাঁকে আমি চালটা ধুয়ে নিব। চাল ধোয়ার পরে এখানে আমি মুগ ডাল ভেজে নিব। আর এটাকে আমি হালকা করে ভেজে নিয়ে এখানে আমি আধা ঘন্টার মতো পানিতে ভিজে রেখেছিলাম। তার সাথে দিয়েছিলাম মুসুরের ডাল এবং খেসারির ডাল। আর এগুলো সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এই চালের সঙ্গে দিয়েছি এবং তারপরে এখানে কড়াইতে তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়েছি আর কিছু মশলা দিয়েছি, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা, এগুলো দিয়ে গোস্ত দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এটা কষিয়ে তারপরে এখানে আমি ধুয়ে রাখা চাল ডালগুলো এখানে দিয়ে দিব। গোস্ত সিদ্ধ হয়ে গেলে তখনই আমি এখানে চাল ডালগুলো মিক্স করব। এরপর সুন্দর করে ভেজে নেওয়ার পরে এখানে আমি 4টা কাঁচামরিচ অ্যাড করব। আর এটাকে যখন মাখা মাখা হয়ে যাবে, ভাজা হয়ে যাবে, তখন এখানে আমি গরম পানি অ্যাড করব। পরিমাণ মতো গরম পানি অ্যাড করে এটাকে আমি রান্না হওয়া পর্যন্ত ঢেকে দিব। এরপরে রান্না হয়ে গেলে এটাকে সুন্দর করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। এমন ধোয়া ওঠা গরম খিচুড়ি সবারই অনেক পছন্দ।